বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আজকের এই আয়োজন নিয়ে আল্লাহ পাকের সাহায্য কামনা করে আমরা দুটি শিল্পী আরম্ভ করছি। আমি অধম আবুল সরকার, আমার সাথে আছে বাংলাদেশের বিখ্যাত গায়িকা মমতাজ বেগম। আজকের গানের ধারা বড় সুন্দর দুটি ধারা দিয়েছেন। একটি হলো নবী তত্ত্ব আমাকে, আমার পাশের শিল্পীকে দিয়েছেন আদম তত্ত্ব বা আদম সৃষ্টি। আজকের এই অনুষ্ঠানের যারা যিনিরা আয়োজন করেছেন তিনিদের সবার প্রতি ঈদের শুভেচ্ছা রেখে, বাংলা ভীষণের কলাকৌশলদের প্রতি ঈদের শুভেচ্ছা রেখে, অন্যান্য সকল ধর্মের প্রতি, সারা বাংলাদেশের প্রতি, সারা বাঙালিদের প্রতি, সারা পৃথিবীর প্রতি ঈদের শুভেচ্ছা রেখে সবার কাছে দোয়া কামনা করে আমাদের পালা গান আরম্ভ করছি। সবাই আমাদেরকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিক মান সুখের খেলা, আশিক মান সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিক মা সুখের খেলা, আশিক মা সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবুল্লাহ। সৃষ্টিতে শেখ হইয়া নবী কানু পয়দা কিয়া, সৃষ্টিতে শেখ হইয়া নবী কানুর পয়দা কিয়া, নূর সিতাবি সিজদা দিয়া, নূর সিতাবি সিজদা দিয়া, নূর সিতাবি সিজদা দিয়া বলেইয়া কালুবালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিক মা সুখের খেলা, আশিক মা সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবুল্লাহ। খুশি হইয়া আল্লাহ পাকে মুহাম্মদ লিয়া ডাকে, খুশি হইয়া আল্লাহ পাকে মুহাম্মদ লিয়া ডাকে। আশিক হইয়া যায় মাসুকে, আশিক হইয়া যায় মাসুকে, আশিক হইয়া যায় মাসুকে। নবীর প্রেমে নিজেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিক মা সুখের খেলা, আশিক মা সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবুল্লাহ। আরো সেতে উদয় তারা, ডুবে তারা, ভাসে তারা। আরো সেতে উদয় তারা, ডুবে তারা, ভাসে তারা। ভেজা নেতা তারাই তারা, জানে তার তারাই তারা, ভেজা নেতার তারাই তারা। আর জানে প্রেমিকওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিক
মাহমুদ হতে মোহাম্মদ রব কাপি ইয়ালা হযরত মাহমুদ হতে মোহাম্মদ রব কাপি ইয়ালা হযরত আবুল সরকার ওই হাকিগত আবুল সরকার কয় হাকিগত আবুল সরকার ওই হাকিগত নূর নবীজি হয় নুরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসে তোমা সুখের খেলা আসে তোমা সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ পাক এই মাকলুকাত সৃষ্টির আগে তিনি উহাদাতের বাগানে ছিলেন। তিনি বললেন হাদিস কুরসির মধ্যে কুনতু কানজান মাকফিয়ান ফাবাবতু নওফা ফাখলাকতুল খালাকা ইরফা, আমি গুপ্তরত্ন স্বরূপ উহাদাতের বাগানে ছিলাম। আমি প্রেমের মাধ্যমে প্রকাশ হবার ইচ্ছা করি, তাই সৃষ্টির সূচনা করি সর্বপ্রথম আমার চেহারা মোবারকের নূর দ্বারা, আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে। সেদিন থেকে আল্লাহর নূর হয়ে গেল আদি নূর, আর রাসূলের নূরকে রাসূলের নূরের নাম রাখা হলো জাতি নূর। ওই জাতি নূর বলে শুধু কালুওয়ালা আপনিই আমার আল্লাহ, বলতেছি হাজার হাজার বছর। মাহমুদ হতে মোহাম্মদ, মাহমুদ কি? মাহমুদ আমার আল্লাহর এক নাম। আল্লাহর ৯৯টি নাম হাদিসের মধ্যে আছে, একটি হাদিসের মধ্যে আছে ৩,০০০-এর উপরে নাম আছে। তাই আল্লাহর একটি নাম আছে মাহমুদ। মাহমুদ শব্দের অর্থ প্রশংসনীয়। এই আল্লাহর মাহমুদ নামের ধাতু হতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক তিনি নাম রাখলেন মুহাম্মদ। তিনি চরম প্রশংসনীয়। আল্লাহু আকবার, তার মতো আর প্রশংসনীয় কেউ নাই। তাই মাহমুদ হতে মুহাম্মদ রব কা প্যারা হযরত আবুল সরকার কয় হাকিগত নূর নবীজি হয় নুরুল্লাহ। আদম তত্ত্ব আদম সৃষ্টি গান, আমার প্রতিপক্ষ শিল্পী আল্লাহর মেহেরবানিতে ধন্য 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 করছে আমাদের বাংলাতে। তিনির কাছে প্রথম একটি করে জিজ্ঞাসন, আপনারা শুনিবেন কথা যত গুণীজন। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকাইলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাকাইলেন, ডাকাইয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারায় আছে আমি একজন মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন করবেন না, করবেন না, আপনার ইবাদত বন্দেগীর জন্য আপনার নাম ডাকার জন্য আমরাই তো যথেষ্ট। যাকে যেই নাম দিয়েছেন সেই নামই তো জপনা করি। আর মানুষ এরা মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, মানিয়েন না। আল্লাহ বলে কালা ইন্না আলা মালা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না। সাধারণ কিছু মানুষ আছে তারাও জানে না। আবার হাদিস বুখারী শরীফের মধ্যে বলেছে ওই ফকির আমার রহস্য, আমি ফকিরের রহস্য, ওই ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। আমার প্রশ্ন, আল্লাহ পাকে যা জানে ফেরেশতারা তা জানে না, তাহলে ফেরেশতাদের ব্যাপার বলা হয়েছে, মানুষের ব্যাপারে নয়। আমার প্রশ্ন থাকবে মানুষ এটা তার জ্ঞান দিয়ে উত্তর দিবে যে আল্লাহ পাকের এবং কী জিনিসটি সম্পর্কে ফেরেশতাদেরকে বুঝ দিলেন আমি যা বুঝি তোমরা তা বোঝো না, এটা কি বুঝবে, এটা কি, এই কথাটার কি অর্থ হতে পারে? কমপক্ষে মানুষ তো জানবে। ওই লোকের জন্য তো বলা হয়েছে যে লোক জ্ঞানী, ওই লোকের জন্য তো বলা হয়েছে যে আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি, ওই লোকের জন্য তো বলা হয়েছে ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। আমার এই একটা প্রশ্নই রইল, লা ইলাহা ইল্লাল্লাহু
মোহাম্মদুর রাসূলুল্লাহ। আশে কমান সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবুল্লাহ। আশে কমান সুখের খেলা, আশে কমান সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার আল্লাহ পাকের, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই বিশ্বে যত অলি আবদালগণ, গাউস কুতুব এই পৃথিবীতে এসছেন সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমার প্রতিপক্ষ জনাব আবুল সরকার, যিনি আমার হজরতে মোহাম্মদ আহমদে মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের শান পরিবেশন করলেন এবং সে তত্ত্ব নিয়ে তিনি গান পরিবেশন করলেন, কথা রাখলেন। আমি সেই নবী পাকের কাছে আমার শ্রদ্ধাঞ্জলি পৌঁছিয়ে শুরু করব। ইতিমধ্যেই আপনারা শুনেছেন আজকের পালার কথা, আদম তত্ত্ব, নবী তত্ত্ব। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে তামাম পৃথিবী পয়দা। আর সেই নবী তত্ত্বর গান আমার প্রতিপক্ষ শুরু করেছেন, আমার কাছে প্রশ্ন করেছেন আদম তত্ত্বে রেখে। আমি সেই প্রশ্নে এবং গানের পৃষ্ঠে গান, সেই গান গাওয়ার আগে আজকে বাংলা ভিশনকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই চমৎকার এই আয়োজনের জন্য। আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুদেরকে যারা এই গান শুনছেন দেশে এবং দেশের বাইরে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার প্রতিপক্ষ বন্ধুকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি শুরু করব। চমৎকার একটি গান রেখেছেন প্রথমেই। আমি যদি আগে তার কথা বলি তাহলে আমার অনেক কথা বলতে হয়। শুধু সংক্ষেপে আমার দর্শক মণ্ডলীকে বলবো, যারা আজকে দেখছেন এবং শুনছেন, আমার পাশে আজকে এমনই একজন শিল্পী যিনি বাংলাদেশে বর্তমানে আমরা যদি দুই একটা শিল্পীর নাম বলি তাহলে তার মধ্যে তিনার নাম আসবে। তিনি আমার উস্তাদের সমতুল্য শিল্পী, আমার গুরুর সমতুল্য শিল্পী। কারণ আমার উস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান, যিনি আমার বাবা মধুবয়তির পরে আমাকে গান শিখিয়েছেন, তার সমগায়ক। তার সাথে প্রচুর গান আমার উস্তাদদের শুনেছি এবং আমি নিজেও অনেক গেয়েছি। আজকে অনেক দিন পরে, বহু বছর পরে তার সাথে সৌভাগ্য হলো বাংলা ভিশনের মাধ্যমে একটি পালা গান উপহার দেওয়ার। আর আমিও দর্শক মণ্ডলী জানেন সচরাচর এই পালা গানটা করা হয় না। গত বছর বাংলা ভিশনে একটি পালা গান করেছিলাম, আর সে এক বছর পরে আবার জনাব আবুল সরকারের সাথে একটি পালা গান উপহার দিতে যাচ্ছি। আমি জানি যে আমার গানের কথায় অনেক ভুল ত্রুটি হবে, তবুও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা ব্যক্ত করে আমি গান শুরু করব। যেভাবে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করবেন মনে বাঞ্ছা করলেন, কিন্তু ফেরেশতারা তাতে বাধা সৃষ্টি করলো। ফেরেশতারা বলল যে কি দরকার আদম সৃষ্টি করার, এটা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে রয়েছে। ফেরেশতারা নিষেধ করার পরে আল্লাহ বললেন যে আমি যা বুঝি, আমি যা জানি, তোমরা তা বোঝো না, তোমরা তা জানো না। প্রশ্ন করেছেন আমাকে যে আল্লাহ কি বুঝেছিলেন, যেই বুঝটা আদমের মধ্যে আল্লাহ খুঁজে পেয়েছেন, যেটা আদম জানে, একমাত্র আমার জানা, আমার বোঝা, আদম বুঝে, যেটা ফেরেশতা তোমরাও বোঝো না, তোমরাও জানো না। সেই বুঝটা কি ছিল, সেই জানাটা কি ছিল? আমি তার জবাব করব। এখান থেকেই ঠিক আমি একটি গান রাখবো, সেই গানের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য।
আদম বানাইতে নিরঞ্জন, সেদিন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। ও মনরে বলছে সকল ফেরেশতারাই আমরাই আছি সামনে খাড়া। আদমের কি বা প্রয়োজন, হায় রে আদমের ভবের বাড়ি দিন রজনী করবে তারা খুনাখুনি, ভবের বাড়ি দিন রজনী করবে তারা খুনাখুনি, মানবে না কেউ তোমারই বচন। আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। ও মনরে আমার আল্লাহ কয় অহংকার ছাড়ো, কিছু মাটির জোগাড় করো, বাদ করো সব রতন আর কাঞ্চন। হায় রে থাকে যদি পচা মাটি আমার কাছে আনো খুঁটি, থাকে যদি পচা মাটি আমার কাছে আনো খুঁটি। জিব্রাইলে করেছে গমন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। আল্লাহ কি বললেন যে আমি আদম তৈরি করব, যাও ফেরেশতা তোমরা কিছু মাটি নিয়ে আসো। এখানে বুঝতে হবে মাটি দিয়ে আদমের কি তৈরি হলো, আদমের বডি তৈরি হলো। এই মাটি আনতে গেল ফেরেশতারা, ফেরেশতারা নিয়ে আসলো। সমস্ত ফেরেশতারাই প্রথম 70,000 ফেরেশতারাই মাটি আনতে গিয়েছিল, কেউ আনতে পারে না। অবশেষে দলিল বলে যে আজরাইল গিয়ে সেই মাটি এনেছিল। আর সেই মাটি এনে দেওয়ার পরে আদম তৈরি করা হলো। জিব্রাইলকে হুকুম করলো তৈরি করো, কিন্তু তৈরি করলো বডি, মুখমণ্ডল তৈরি করতে পারলো না। 40 দিন সে অবস্থায় ছিল। আদমের বডি তৈরি হয়েছে মুখ থেকে নিচের অংশ পর্যন্ত, কিন্তু কোনোভাবেই মুখ তৈরি হচ্ছে না। আল্লাহ বলল জিব্রাইল তুমি এই পর্যন্তই থামো, এর পরে আর তুমি যেতে পারবে না। নুন কাপের গ্লাভ দিয়ে, কোনো কোনো দলিল বলে একদিন, কোথাও বলে 3 দিন, একদিন মতান্তরে 3 দিন, সেই গ্লাভ দিয়ে আল্লাহর সেই নূরের চাদর দিয়ে, আল্লাহর রহমতের গ্লাভ দিয়ে যখন সেটা ঢেকে রাখা হলো, দেখা গেল অটোমেটিক তার সাথে এই দেহের সাথে একটা মাথা তৈরি হয়ে গেছে, হয়ে গেল আদম। এখন সকলেরই তো নিষেধ ছিল যে আদম তৈরি করা যাবে না, কারণ আদমের কি কাজ? আমরা 70,000 ফেরেশতারা, আমরাই তো আপনার উপাসনা করি, আমরাই তো আপনার ইবাদত বন্দিগি করি, আমরাই তো আপনার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। আদম কেন যে দুনিয়ার মধ্যে যায় মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি করবে? আল্লাহ বলেছিলেন কালা ইন্নাল্লাহ মালা তালামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি আদমকে কিছু প্রশ্ন করব আর তোমাদেরকেও কিছু প্রশ্ন করব। ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো ইহা কি? ফেরেশতারা তার জবাব দিতে পারে না যে আমরা জানি না। আদমকে প্রশ্ন করা হলো
আদম এগুলো কি, অর্থাৎ আল্লাহর সৃষ্টি। এই 18,000 মাকলুকাতের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুই আদম জানে, আদমকে শেখাতে হয় নাই। সব কিছুই আদম জানে, আদমকে প্রশ্ন করার সাথে সাথে আদম সব কিছু বলে দিতে পারে যে আল্লাহ তুমি সর্বশক্তিমান এবং এগুলো তোমার সৃষ্টি, এই সব কিছু তোমার রহমতের সৃষ্টি হয়েছে। আদম সবই বলতে পারে, আর ফেরেশতারা সেগুলোর কোনো কিছুরই নাম জানে না, বলতে পারে না, ব্যাখ্যা দিতে পারে না। কেন কি সৃষ্টি হয়েছে, কিসের জন্য, কি হবে ইহা দিয়ে, সব কিছুই আমার আদম বলতে পারে। তাই আল্লাহ বলেছিলাম না ফেরেশতাগণ যে আমি যা জানি, আমি যা বুঝি তোমরা তা জানো না, আর আমি যা জানি সেগুলো জানে আমার আদম। আর সেজন্যেই আমার পীড়িত হবে, আমার প্রেম হবে আদমের সাথে, তোমাদের সাথে না। আমি আদমকে তৈরি করেছি প্রেম করার জন্য। আদম তৈরির আগে আল্লাহ আরো 4টি জাত তৈরি করেছিল, হারিজ মারিজ অসুর সিংহ, এইগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আদম তৈরি করলো, কারণ তাদের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো প্রেম বিনিময় হয় নাই। একমাত্র প্রেমের বাগান সাজানোর জন্য, প্রেম করার জন্য আল্লাহ এই মানুষকে তৈরি করেছে। তাই আমার আরেকটি গানের মধ্যে রয়েছে, এই মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সঙ্গে। যেদিন না আসিল আসমান জমিন, না আসিল রাত্র আর দিন, এই মানুষকে পাঠাইছে শুধু প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে। তাই মানুষের সাথে প্রেম লীলা করার জন্য, প্রেম খেলা খেলার জন্য আল্লাহ পাক এই আদমকে তৈরি করেছেন। ও মনরে ওই মাটি হইলে আনা, মাটিতে আর কথা কয় না, ভাব ধরিয়া মরারি মতো। ও মনরে ওই মাটি হইল আনা, যে মাটি দিয়ে আদমকে তৈরি করেছে, আল্লাহর শক্তি ছাড়া তো ওই মাটিতে তো কথা বলতে পারে না। মাটির তো কোনো শক্তি নাই যে মাটি কথা বলবে। ওই মাটি হইল আনা, মাটিতে আর কথা কয় না, সে যে ভাব ধরিল মরারি মতো। আমার আল্লাহ পীড়িতের এক ধান করিয়া জ্বালা পোড়া শত দিয়া, পীড়িতের এক ধান করিয়া জ্বালা পোড়া শত দিয়া, শেষ করিল রাজ্জাকের জীবন বানাইতে নিরঞ্জন। ফেরেশতারা করেছিল মাটির আয়োজন, আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন। ফেরেশতারা করেছিল মাটির আয়োজন, আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন। ফেরেশতারা করেছিল মাটির আয়োজন, আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন। ফেরেশতারা করেছিল মাটির আয়োজন, আদম বানাইতে নিরঞ্জন। যেভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, কথাগুলি যথাসম্ভব করিলাম পূরণ। একটা গান শুনলাম তাহার কথা মন্দ না, কিছু কথা সেখান থেকে জানতে বাসনা। গান ধরেছেন প্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চমৎকার গান। এই গানের মধ্যে কিছু ব্যাখ্যা শুনলাম তার কাছে, আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনের মধ্যে কিছু সংকট রয়ে গেছে। আমি একটু জানতে চাবো সরকার সাহেবের কাছে। এই গানটার মধ্যে দেখলাম যে ওই যে মোহাম্মদী নূর, এই যে নূর তারা, এই তারা রূপে আকাশেতে কিছুদিন ডুবে থাকে, কিছুদিন ভেসে উঠে, ডুবে তারা ভাসে তারা, এই যে গানের মধ্যে কিছু কথা আমার একটু জানার দরকার। ভেসে থাকলে তো দেখা যায় যে তারা আকাশে ভেসে আছে, কিন্তু এই যে ডুবে তারা, ডুব দিয়ে তারাটা কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল এবং কতদিন সেখানে ডুবে থাকতো, ডুবে যাওয়ার কি মানে ছিল সেখানে, এটার ভাবটা কি একটু জানা দরকার। ডুবে তারা ভাসে তারা, তারা রূপে আকাশে থেকে একবার ডুবে একবার ভাসে, ভাসলে দেখা যায়, ডুবলে দেখা যায় না, কিন্তু ডুবে কোথায় থাকে, কেন ডুবে থাকে, এখানে আমার একটা আপনার গানের মধ্য থেকে জানার বিষয়। আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে, ও গানের মধ্যে আরেকটি কথা শুনলাম যে আশেক হইয়া যায় মাসুকে, এমন একটা প্রেমের খেলা সেখানে আশেক হয়ে যায় মাসুকে। আমার এখানে জানার দরকার আল্লাহ এবং রাসূলের মধ্যে
আশেককে এবং মাসেককে। যেমন আমি আমার গুরুর প্রতি আমি হলাম আশেক, সে হলো আমার মাসুক। আমার যিনি গুরু, আমার যিনি মুর্শেদ, তিনি আমার মাসুক, আমি হলাম তার আশেক, আমি তার ভক্ত। আমার জানা দরকার যে রাসূল এবং আল্লাহর মধ্যে, দুইজনের মধ্যে আশেককে এবং মাসেককে। এখানে যদি একটু উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে কেন হয়, কিসের জন্য হয়, সেই ব্যাখ্যা আপনি অবশ্যই অনেক জানেন। আমি শুধু প্রশ্ন করে গেলাম, আশা করি এর সুন্দরভাবে জবাব করবেন। আরেকটি ছোট্ট প্রশ্ন আমি আপনাকে আমাদের বর্তমান সমাজের কিছু নিয়ম কানুন নিয়ে এখানে একটি প্রশ্ন করতে চাই। আমার হুজুর পাক 1400 বছর আগে আমাদের মাঝখান থেকে সশরীরে আর ওইভাবে নাই, উনি চলে গেছেন। কিন্তু এখনও অনেকগুলো গ্রুপ আছে, তার মধ্যে একটি গ্রুপ ঈদে মিলাদুন নবী করে, আর একটি গ্রুপ ঈদে মিলাদুন না করে ঈদে সিরাতুন নবী করে। আমার একটু জানা দরকার, একটা গ্রুপ করে ঈদে মিলাদুন নবী আর একটা গ্রুপ করে ঈদে সিরাতুন নবী, এর মানেটা কি, কোনটা আসলে সঠিক? যদি বলেন ঈদে মিলাদুন নবী সঠিক, তাহলে আরেকটা গ্রুপ ঈদে সিরাতুন নবী কেন করে? আর যদি বলেন দুইটাই সঠিক, এই দুইটার ভাব কি, কোন ভাবে কে করে, আমার একটু জানবার বিষয়। এই প্রশ্ন গানের থেকে দুই একটি কথা, আশা করি আপনি তার জবাব করবেন। ওরে ওই মাটি হইল আনা, মাটিতে আর কথা কয় না, ভাব ধরিয়া মরারি মতন। হায় রে, হায় রে, পীড়িতের এক ধান করিয়া জ্বালা পোড়া শত দিয়া, পীড়িতের এক ধান করিয়া জ্বালা পোড়া শত দিয়া, শেষ করিল রাজ্জাকের জীবন আদম বানাইতে নিরঞ্জন। ফেরেশতারা করেছিল মাটির আয়োজন, আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন। ফেরেশতারা করেছিল মাটির আয়োজন, আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন। ফেরেশতারা করেছিল মাটির আয়োজন, আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন। ফেরেশতারা করেছিল মাটির আয়োজন, আদম বানাইতে নিরঞ্জন। আলহামদুলিল্লাহ যে আমি এমন একটি প্রশ্ন রেখেছিলাম, সাধারণ অনেকেই জানে যে আমি কমপক্ষে 35 বছর হলো এই পাল্লা গান করি। তা আমার এই 35 বছরের জীবনে কিন্তু এই প্রথম এই প্রশ্নটি করলাম, এমনি এসে গেল করলাম, অন্য কোথাও করি নাই, আর করার আকাঙ্ক্ষাও ছিল না বা ওই রকম আশাবাদীও ছিলাম না। কিন্তু আজকে যে আমার প্রশ্নের জবাবটা এত বড় সম্পূর্ণ করে দিলেন, আমার অন্তর খুশি হয়ে গেছে। বাস্তবিক মানুষের অন্তরের ভাব মুখ দেখলে বোঝা যায় যে সে আল্লাহ যা জানতো বলেছে, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এটা তো ঠিকই ছিল ফেরেশতাদের বেলায়, কিন্তু মানুষ আল্লাহর ভেদ বোঝে। আপনার মন আমার মন কি বলে, এখানে ফেরেশতা নাই, সে শুনে, সে দেখে, আর আমি শুনি, আমি দেখি, আমি বলি, আমার অন্তর বলে, আমার অন্তর সঙ্গে তার সঙ্গে সম্পর্ক। এখানে ফেরেশতা ছাড়া কথাবার্তা হতে পারে। ঠিক ওই রকম একটি প্রশ্নের জবাব দিলেন, যে প্রশ্নের জবাব শুনে বলে সন্তুষ্ট হয়েছি, আমি আনন্দ পেয়েছি। আমার প্রশ্নের জবাব দিয়া আমার গান থেকে একটি প্রশ্ন করেছেন, যে গান ছিল ডুবে আরশেতে উদয় তারা, ডুবে তারা ভাসে তারা, ভেদ জানে তার তারাই তারা, আর জানে প্রেমিকওয়ালা আশিক ও মাসিকের খেলা। সুবহানাল্লাহ। নূরের জগতের মধ্যে এমন একটি কথা আছে, আউয়ালে আহমদ দিয়ম, এটা ফার্সি ভাষা, দিয়মের বাংলায় বলে দুই, দিয়মের তবরাকের ফুল, জান্নাতি গাছের ফুল, ছিয়মে মনের গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূর। এই যে সেতারা, এটাকে পাকিস্তানি ভাষায় বলে সেতারা, আমাদের বাংলা ভাষায় বলে তারা। এই তারাটার কথা বলা হয়েছে।
আরো সেতে উদয় তারা, ডুবে তারা, ভাসে তারা। প্রশ্ন করেছে এই ডুবে কতদিন ডুবে, কোথায় যায়, কেন ডুবে ওই তারাটি? এই কথাটি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিয়ে বাস্তব একটা হাদিস থেকে সংক্ষেপে যদি এইভাবে বলি, একদিন রাসূলের উদ্দেশ্যে মা ফাতেমার দরজার সামনে, অর্থাৎ রাসূলের বাড়ির মধ্যেই মা ফাতেমার বাড়ি, একই ঘর, ওই একই ঘর, ভিতরে ঘরের ভিতরে ঘর, এরকম হতে পারে। তো মা ফাতেমার দরজার সামনে এসে জিবরাইল বললেন, রাসূল বাড়িতে আছেন, আসসালামু আলাইকুম। মা ফাতেমা দরজা আড়াল থেকে বলছে, রাসূল আমার আব্বা এখন বাড়িতে নাই। ছোট কাকা, মা ফাতেমা তো জগতের মা, রাসূলের বেটি, তিনি চিনে ফেলেছেন। তাই বলে, ছোট কাকা বাবাই তো বাড়িতে নাই। জিবরাইল বলে, ছোট কাকা আমি আল্লাহর হুকুমে ভেস্তপুরের থেকে আদম ছবি বৃক্ষ নামক সেই বৃক্ষের 4টি ডালা, তার মাঝখানে ছিল মোহাম্মদী ফুল। ওই মোহাম্মদী ফুল আমি আবদুল্লাহর পেশানির মধ্যে ঘষিয়ে দিয়েছিলাম। যখন আবদুল্লাহ বাণিজ্য করতে গিয়েছিল সিরিয়ার মধ্যে, এক বৃক্ষের নিচে তন্দ্রা অবস্থা ছিল, আমি ওই মুহূর্তে তার পেশানির মধ্যে মোহাম্মদী নূর ঘষিয়ে দেওয়াতে তার ভিতরে, তার ঔরসের মধ্যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন। আমারও তো অনেক ছোট, 25 বছর বয়সের সময় রাসূল বিয়ে করলো খদিজাকে, তারপরে সন্তান হইল একে একে 6 জন। সবার ছোট সন্তানের নাম ওই ফাতেমা, আর তিনি বলে আমাকে ছোট। মনে রাগ করে রাসূলের কাছে বিচার দিবে এই উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মসজিদের গেটের সামনে রাসূলকে পেয়ে জিবরাইলের মুখের অবস্থা দেখে রাসূল বুঝতে পারলেন কি যেন হয়েছে। কি বলতে চাও? বলে, ব্যথা পেয়েছি। কি ব্যথা পেয়েছো? আমি আপনার জন্ম, সমস্ত কিছু, আপনাকে আগমন সহ সমস্ত কিছু থেকে আমি তার মূলে ছিলাম, আমি জানি, আমি আমার বয়স সম্পর্কেও বুঝি আমি। আমাকে বলে মা ফাতেমা ছোট, কত পরে জন্ম নিয়ে ছোট ছোট কাকা বলে আমাকে। নবী ফাতেমার এই কথা জিবরাইলের মুখে শুনে তিনি জিবরাইলকে বুঝাতে চাইলেন, জিবরাইল আমার পিছনে একটু আসো তো। পিছনে গেলেন, রাসূলের পৃষ্ঠের কাপড়টা উন্মুক্ত করলেন, পিছনের মধ্যে মোহরের নবুয়ত দেখলেন। মোহরের নবুয়তের মধ্যে ওই তারাটা দেখা যায়। সেই জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়া রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই তারাটাই দেখতে পাইতেছি। তখন রাসূল বলল, ওই তারাটাই ছিলাম আমি। এক কোনায় ফাতেমা, এক কোনায় হযরত আলী, হাসান হোসেন 2 কোনায়, আমরা পাঞ্জাতন ছিলাম সেখানে। সেখানে প্রশ্ন ছিল, তো তোমার বয়স কত? বলে, বয়স কত কি হুজুর, আপনি একটু গণনা করুন না। আমি সৃষ্টি হয়ে আরশে তাকাইয়া ওই তারাটি দেখতে পেয়েছি। আর ওই তারাটি দেখেছি আমি উদয় অবস্থায় ছিল 70,000 বছর, ডুবে গেলে যাইতো 70,000 বছর, আবার উদয় হইতো 70,000 বছর, আবার ডুবে যাইতো 70,000 বছর। আমি তাকে উদয় হইতে আর ডুবিতে আমি দেখেছি তাকে 72,000 বার। আমার বয়স কত? নবী বলে, এই যে পৃষ্ঠে তারাটা দেখছো না, ওই তারাটা যদি আমি হই, আর ওই তারাটা যদি মা ফাতেমা হয়, ওই তারাটা যদি হাসান হোসেন হয়, যা তুমি সৃষ্টি হয়ে দেখেছো, তাহলে তোমার বড় তো হাসান হোসেনেরও ছোট তুমি। এখন আসল কথাটা হলো, তারাটা যাইতো কই? আহা, ও বাবা, আর এক কথাই কমু, আল্লাহর কাছে যাইতো, আল্লাহর কাছে গিয়ে প্রেম খেলাইতো। আর সেই প্রেমই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জায়গায় মগ্ন হয়ে তারা 70,000 বছর কাটিয়ে আবার উদয় হইতেন। তিনি একটি প্রশ্ন শেষ হয়েছে, আরেকটি প্রশ্ন হয়ে গেছে, সে আমি জবাব দিই নাই। সেটা হলো ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে 2টি দলের 2টি মত পার্থক্য আছে। এই 2টি মত পার্থক্য দলাদলির কারণটা কি? এটা কেন করে? এটা কি দরকার? 2টা কি এক হতে পারে না? এক হতে পারে, কেন যেন একটু ভুল বুঝাবুঝি তাদের মধ্যে আছে। আমি ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী আমার এখনকার গানটির মধ্যেই মিশে যাবে। আমি যদি জন্ম না হই, তাহলে আমার জীবন আসলো কোত্থেকে? আমি কি করে বাংলা মিশনের সামনে দাঁড়াইলাম? আমি আমার জন্মকে অস্বীকার করি কেমনে? আমি আমার বাবার জন্মকে অস্বীকার করি কেমনে? তাহলে আমি কে থেকে আসলাম? তাই ঈদ মানে আনন্দ, মিলাদুন মানে জন্ম নেওয়া। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ পথ, রাস্তা। রাসূলের জীবনের যে চলন্ত রাস্তা, যে চলন্ত রাস্তা দিয়ে আল্লাহকে পাওয়া যায়, সেই রাস্তাকে বলা হয়েছে। তাই জীবন আছে, জন্ম আছে, এই 2টা মিলেই হলো সিরাতুন নবী। এই সিরাতুন নবীকে যারা 2টাই এক সমানভাবে ভাবে, তারা কখনো দ্বিমত হতে পারে না। রাসূল আছে, রাসূলের চরিত্র আছে। খুলে দেখো, ইতিহাস খুলে দেখো, হাদিস খুলে দেখো, কোরআন দেখো। যদি দর্শন থাকে তাহলে দেখতে পাবে
মা আমেনার কুলে নবী দোলে। 25 বছর বয়সের সময় খদিজাকে বিয়ে করে, 40 বছর বয়সের সময় হেরা গুহার মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়, 53 বছর বয়সের সময় মদিনায় রওনা হলেন, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। তার 17 গাছ চুল দাড়ি সাদা ছিল, চেহারাটা না চ্যাপ্টা না গোল, পূর্ণিমার চন্দ্রের মতো, দেখতে না লম্বা না খাটো, দেখতে না মোটা না চিকুন, চুটগুলো একটু কুকরানো কুকরানো, ভুরু দুটা কাছাকাছি লাগানো ছিল, দাঁতগুলো মুক্তোর দানার মতো ছিল। আরও অনেক বর্ণনা দেওয়া যায়, কিতাবের মধ্যে ও দর্শন আছে, লেখাপড়ার মধ্যে দর্শন আছে। যদি সরু সরেই পড়লাম আর এটার ভিতরটা না দেখলাম তো স্কুলে পড়া বলতে সার গিয়া ফেল হইতেইব। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, রসুল এসেছে, রসুল এসেছে, রসুল এসেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কুলে চন্দ্র দুলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবাসে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবাসে। দুজক হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। প্রেম রসে, প্রেম রসে, রাসূল এসেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, এখনো জ্বলে, আগেও জ্বলছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন সেই দিন যেইভাবে জ্বলেছে ওইটা আর হবে না। তাই এই গানটির প্রথম এই পর্যন্ত যেই অংশটুকু তাকে বলা হতে পারে ঈদ মিলাদুন নবী, অর্থাৎ আমার নবীর আগমনের আনন্দ। এটা ঈদ মিলাদুন নবী, নবীর আগমনের আনন্দ। এখন যেটা আসবে সেটা আসবে সিরাতুন নবী। কি নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে। আমার নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে। দুস্থ খুদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আদমকে তৈরি করলেন,
এই আরফাত ময়দানে, এই যে পৃথিবীর আরফাত ময়দান, এই আরফাত ময়দানে মাটি দ্বারা তৈরি করা হলো তার মুন্ডু পর্যন্ত। ফেরেশতারা আর বানাইতে পারে না। আল্লাহ পাক বললেন একটা চাদর দিয়ে, নু মিম কাপের গিলাফ, ওই গিলাফ দিয়ে ঢেকে রাখতে। একদিন পরে উঠে দেখে তার নাক, চোখ, মুখ, কান সব কিছু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কি বলছে? আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতিহি, ওটা আমার সুরত। বাবা, আপনি যদি বলেন ছবি দেখে যে এটা আমার ছবি, আপনি বলতে পারবেন না এটা আমার চেহারা? এটা বলতে পারবেন না? আপনার সুরত, আপনার ছবি, আপনার সুরত একই হবে না? আপনার চেহারা, আপনি ছবি তুলছেন, এটা আপনার ছবি, এটা আপনার মতো হবে না? কি আপনার মতো হবে? তাহলে আল্লাহ যদি বলে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতিহি, আমি আদমের সুরতকে বানিয়েছি আমার নিজ সুরত দিয়া, তাহলে এক হবে। আল্লাহর সুরত আদমের সুরত এক হবে। আমরা আদমের সন্তানও তাই হব। হিমসাগর আম গাছে হিমসাগর আমই হয়। তাহলে আমার প্রশ্ন, আদম সন্তানদের এত চেহারা কেন? এত চেহারা কি আল্লাহর? আল্লাহ কি এক চেহারার কথা বলেছে? এত চেহারার মধ্যে কি আল্লাহকে দেখব? না, আল্লাহর কোনো চেহারা আছে। সেই চেহারাটা কিরকম দেখতে? এই আমার একটি প্রশ্নই রইল। নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে, দোস্ত খুদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। রাসূল এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রতিপক্ষ চমৎকারভাবে আমার যা কথা ছিল, আমার প্রশ্ন ছোট হলেও তার জবাবটা কিন্তু বিশাল আকারেই ছিল। আমি জানি উনি এতই জ্ঞান রাখেন এই বিষয়ের উপরে। যদি স্টেজ হতো আরও অনেক সময় ভরে এর এক একটি কথার ব্যাখ্যা উনি অনেক সময় ভরে বিস্তারিত বুঝাতে পারতেন, কিন্তু চ্যানেলে বা যখন আমরা মিডিয়াতে যখন এই গানগুলো যায় তখন আসলে সময়ের একটা বিষয় চিন্তা করে আমাদের গাইতে হয়। সেজন্যই অনেক কথা বলার থাকলেও বলা যায় না। চমৎকার গান একটি গাইলেন, গানের পাশাপাশি আমাকে একটি কঠিন প্রশ্ন করেছেন। আমি জানি না জবাব দিয়ে কতটুকু আপনাদের মন মতো কথাটা বলতে পারবো, কারণ প্রশ্নটা আসলেও খুব কঠিন। আল্লাহ বললেন, আমি যেই কথাটি প্রথমেই বলেছিলাম যে দেহটা তৈরি করলো ফেরেশতা, কিন্তু মুখমণ্ডল তৈরি করতে পারে নাই। সেটা আল্লাহর নুন কাপের গ্লাভ দিয়ে চাদর দিয়ে ঢাকার পরে তার যেখানে যেটা লাগে আদমের চমৎকার সুরত চলে আসলো। প্রশ্ন করা হলো এই সুরত কোথা থেকে আসলো? আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, ওই সুরত আমার, যে সুরত তুমি দেখতে পাচ্ছ, যে সুরত আদমকে দেয়া হয়েছে। প্রশ্ন করেছেন, আদমের সুরত যদি আল্লাহর সুরত হয় তাহলে আমি আমার সুরত দেখলে বুঝতে পারবো। আমার যদি একটা ছবি তোলা হয়, ফটো তোলা হয়, আমি দেখে বলবো আরে এটা তো আমার ফটো, আমার ছবি। বাংলা ভিশনে এই যে গান করছি, যখন আমরা দেখবো তখন বলবো এই যে আমি গান করছি, এই যে আমার চেহারা, আমি এটা, আবুল সরকার এটা। কিন্তু আল্লাহর সুরত যদি আদমের হয়, এই আদম, তারপরে আদমের সন্তানাদি, এই যে আদম থেকে আমরা যারা আসছি পৃথিবীতে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, তাহলে সব সুরতই আল্লাহর সুরত।
যদি তাই হয় তাহলে কোন স্রোতের সাথে তো কোনো স্রোতের মিল নাই। এক একটা এক এক রকম, আবুল সরকার একরকম, মমতাজ আর একরকম, হ্যাঁ আপনি একরকম, আরেকজন আরেক রকম। তাহলে আল্লাহর স্রোত হলো কি করে, আপনার স্রোত কিভাবে হলো? কঠিন প্রশ্ন। কিন্তু তারপরেও আমি বলবো যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর রহস্য, সৃষ্টি বোঝা বড় দায়। আল্লাহ যেহেতু বলেছেন বিশ্বাস, আমার সেটাই আনতে হবে এবং ইহাই সত্য। জাল্লা আমি আপনার মতো ছোট আকারের, আমাদের যেমন একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর কোনো কিছুর কিন্তু কোনো সীমানা নাই। যেদিকেই যাবেন, যেদিকেই খুঁজতে যাবেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন, যেখানেই যাবেন অসীম, যার সৃষ্টির কোনো শেষ নাই। তেমনি আমি বলতে চাই, আমার একটি গানের মধ্যে ছিল, আমার উস্তাদ যেই গানটা লিখছিলেন, দেখো গিয়া লাউ গাছে শত ডগা উপরে নিচে, জংলা পেঁচে লাউ গাছে ভরা পোড়া, নামে সব লাউয়ের করা, জাংলা ভরা সবই পুরান লাউয়ের চেহারা। সবটাকেই আমরা লাউ বলি, কিন্তু যখন জাংলার মধ্য থেকে সেই লাউটা নামে আমরা ধরে কিন্তু এটাও লাউ, এটাও লাউ, এটাও লাউ, কোনোটা খাটো, কোনোটা লম্বা, কোনোটা মুচড়ানো, কোনোটায় ভোমরা লাগানো, কি এক একটা তো এক এক রকম থাকে, কিন্তু আসলে নামে কি সব লাউ, চেহারাটাও কি পুরান লাউ। তেমনি মানুষের যে চেহারা, আল্লাহ বলেছেন সমস্ত চেহারাই আমার চেহারা, আমার সৃষ্টি অসীম, যেটার কোনো সীমানা নাই। আমার চেহারাও আল্লাহর চেহারা, আপনারটাও আল্লাহর চেহারা, সমস্ত সেই পুরান লাউয়েরই চেহারা। সেইখান থেকেই আমরা সব কিছু এসেছি, সবাই এসেছি। এর বিস্তারিত হয়তো আমি আরও অনেক বলবো বা বলা যাবে, আমি কিছুটা আমার গানের মধ্যে বলতে চাই। আমি কবি জালালউদ্দিন খাঁর একটি গান এই জায়গায় রাখব। ওরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, এই মানুষ দিয়া ফুটায়েছে ফুল গো এ বিশ্ব বাগানে, ওরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটায়েছে ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। আমার আদমকে বলিল আল্লাহ গন্ধম খায় না, আবার গন্ধমকে বলিল তার পিছন ছেড়ো না, আমার আদমকে বলিল আল্লাহ গন্ধম খেয় না, ওরে গন্ধমকে বলিল তাহার পিছন ছেড়ো না, হায়রে বুঝিতে মাওলার তাল বাহানা, বুঝিতে মাওলার, বুঝিতে মাওলার তাল বাহানা, লেগে গেছে বড় হুরুস্তুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। আবার হাওয়ায় যখন গন্ধম ছিল বেহেশত খানা, তিন ফুটা খুঞ্জারি তখন হয়ে যায়, আমার হাওয়ায় যখন গন্ধম ছিল বেহেশত খানা, তিন ফুটা খুঞ্জারি তখন হয়ে যায়, ও তার এক ফুটা দিয়া মানুষ বানাইয়া, এক ফুটা দিয়া, ও তার এক ফুটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে মাওলায় দুনিয়ার ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব
বিশ্ব বাগানে। সেই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে। সেই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে। তার একটি গান শুনলাম, চমৎকার গান। সেই গানের মধ্যে একটি কথা শুনতে পেলাম। প্রথম অংশটা ছিল জন্মের কথা, সেখানে ঈদে মিলাদুন নবীর কথা তিনি বললেন। দ্বিতীয় অংশে ছিল নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে। দোস্ত আল্লাহর নবীজি আমার আবুল সরকার জেনেছে। আমার একটু জানার বিষয়, আসলে আপনি এটা কোন নবীর কথা বললেন? এই যে আপনার মুখে এক নবীর কথা শুনলাম, জিব্রাইল বললেন যে ফাতেমা সে কি করে আমাকে ছোট কাকা বলে, কারণ আমি সেই সিরিয়াতে আব্দুল্লাহকে ফুল শুকিয়েছিলাম, সেই ফুলের থেকে আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তার মেয়ে সে 25 বছর বয়স হওয়ার পরে বিয়ে করলো, তার ঘরে মেয়ে ফাতেমা, সেই ফাতেমা কি করে আমাকে ছোট চাচা বলে, আমি তো অনেক বড়। আবার এদিকে বলে না, যেই তারা আমার হুজুরের পিছনে দেখা গেল, এটা জিব্রাইল জন্ম নিয়েই এই তারা দেখেছিল, সৃষ্টি হয়েই জিব্রাইল এই তারা দেখেছিল। কতবার? 70,000 বার উঠতো, 70,000 বার ডুবে থাকতো, এইভাবে 72,000 বার। হ্যাঁ, 70,000 বছর ডুবে থাকতো, 70,000 বছর ভেসে থাকতো এই তারা, এইভাবে 72,000 বার উঠতে এবং ডুবতে দেখেছে। তাহলে বুঝতে হবে পাক পাঞ্জাতন জিব্রাইলেরও অনেক আগে। এখন আমার প্রশ্ন, আসলে এই যে নবী তত্ত্ব, উনি আসলে আমি এখন কোন নবীকে আসলে আসল নবী বলবো? এই যে জিব্রাইল ফুল সুঙ্গায় যেটাকে আনলো এইটা, নাকি ওই যে জিব্রাইলেরও আগে 70,000 বছর ডুবে থাকতো, 70,000 বছর ভেসে থাকতো, এই রকম ডুবতে আর উঠতে 72,000 বছর দেখলো, ওইটা? আমি আসলে কোনটাকে বিশ্বাস করবো এবং কোনটার কি করবো, একটু আপনি এটার একটু ভাও করে দিবেন আমাকে। নবীর কদমে লুটিয়ে চুমে নবীজির প্রেমে যে মজেছে, যিনি 1400 বছর আগে উফাত হয়েছেন, আমাদের মাঝে নেই, তার কদমে লুটিয়ে চুমে নবীজির প্রেমে যে মজেছে, এখন তার কদমে আমি কিভাবে লুটাবো? তার কদম আমি পাবো কোথায়? হ্যাঁ, তার কদম আমি কোথায় পাবো? সে তো 1400 বছর আগে আমাদের কাছ থেকে নেই, এখন তার কদমটা আসলে কোন জায়গায়, এটার ভাবটা কি? বাহ বাহ বাহ। কারণ আমি আমার আদমের মানুষের ভাব আমি দিতে পারবো, চেহারাও বলতে পারবো। প্রত্যেকটা কোরআনের অনেক জায়গার মধ্যে আল্লাহ নিজে বলেছে ওই চেহারা আমার, ওই সুরত আমার, আমি ছাড়া আদমের কোনো কিছুই নাই। আদমকে আমি যা শিখাইলাম তার সাথে আমার প্রেমের খেলা, আমি যা শিখাই আদম সবই পারে, আমি যা বলতে চাই, আমি যা ভাব করতে চাই সবই আদম বুঝে। আদমের সাথে তার প্রেমের কানেকশন, আদমের সাথে তার সবকিছু লেনা দেনা, এটা ঠিক আছে, এটা আমি সবই আপনাকে কোরআন হাদিস দিয়ে বলতে পারবো। কিন্তু আমার জানবার বিষয় যে নবীর কদম আমি এখন কোথায় পাবো? এই 1400 বছর আগে উফাত হয়ে গেলেন যিনি, এইটার একটু ভাবটা আমি আপনার কাছে জানতে চাই। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, সে যে গন্ধম গাছের নিচে শুইল পাইয়া ময়দান। কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, সে যে গন্ধম গাছের নিচে শুইল পাইয়া ময়দান। জালাল সেইখানে গিয়া পড়েছে ঘুমাইয়া, সেইখানে গিয়া পড়েছে ঘুমাইয়া, নেশার ঘরে তার ভাঙল না ভুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে।
আবারও আল্লাহ শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্নটি ছিল যে আল্লাহ যদি আদমের রূপ যদি আল্লাহর রূপ হয় তাহলে একই রূপ হবে সব, তো এক একজনের এক এক রূপ, এটার মূল কারণ কি? তিনি যেভাবে বিস্তারিত বুঝিয়েছেন এর চেয়ে আরও ভালো বুঝাতে পারেন আমি জানি, আমি শুনেছি, আমি অনেক দিনের অভিজ্ঞতা আমার আছে। আমার প্রতিপক্ষ সুনামধন্য গায়িকা মমতাজ সাহেবার সাথে আমার জানা আছে, কিন্তু কখনো কখনো আমরা সময়ের আবদ্ধে অনেক কিছু খাপাইয়ে নিয়ে আসি। আমার প্রশ্নের জবাব দিয়া এবার আমাকে প্রথম গান যে গেয়েছিলাম, আরো সেতে উদয় তারা, ডুবে তারা, ভাসে তারা, ভেদ জানে তার তারাই তারা, আর জানে প্রেমিকওয়ালা, ওইখান থেকে একটি কথা বলেছেন। ওই তারাই কি উদয় হয়েছিল, যেই তারা, সেই তারাই কি এসেছে? ওই যে পরবর্তী গানের মধ্যে যে আমি বললাম রাসূল এসেছে, রাসূল এসেছে, ওই তারাই কি? ওই তারাই, ওই তারাই, ওই তারাটাকেই আল্লাহ পাক জান্নাতের মধ্যে আদম শফি বৃক্ষ, আমি আগে বলে গিয়েছি, সেই বৃক্ষের 4টি ডালার মাঝখানে মোহাম্মদী নূরের ফুলকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। ওই নূরেই আব্দুল্লাহর পেশানির মধ্যে ঘষা দিয়েছিলেন। ওই নূর, ওই একের পর এক বলা হয়েছে নবী নূর ছিল, নবী ছিল আউয়াল আহমদ, তবা গাছে বলছি মনে করা হয়, চৌথা সাতারা পঞ্চমে ময়ূরণী, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, অষ্টম আব্দুল্লাহর পেশানিতে, তারপর মাতৃগর্ভে, তারপরে তার জীবন, জন্ম, লাইফ 63 বছর মানুষ সেই পথ দেখানোর জন্য তিনি দিয়ে গেছেন। ওই নবীকেই পাঠিয়েছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আপনার কাছে, বলেন তো আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন, আওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করিয়াছে আল্লাহর চেহারা মোবারকের নূর দ্বারা। ওই নূর, ওই নূরকেই আল্লাহ পাক জায়গায় জায়গায় রেখেছিলেন। তারপর সময় মতো, প্রয়োজন মতো আব্দুল্লাহর পেশানি হয়ে কুরাইশ বংশে মক্কা নগরে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করলেন বলতে গেলে আমাদের মধ্যে সরাসরি এই মাইকের মধ্যে কেমনে বলি বাবা, এই জন্মের মধ্যে যে কত বড় ঘোর রহস্য আছে, আপনার মতো আমার মতো জন্ম নয়। আমি এখনো বলে দিয়ে গেলাম, অথচ বিজ্ঞান স্বীকার করবে না, সাধারণ মানুষ স্বীকার করবে না। রাসূলের কিভাবে জন্ম হয়েছে তাও জানি, আল্লাহ পাকে জানায়, কিন্তু বলবো না। আমাদের মতো না, এই কথাই সোজা বলে দিলাম। ওই রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এই জন্য এক জায়গার মধ্যে বলেছেন আমি এরসাল করেছি। এরসাল মানে ভোগ করে পাঠিয়ে দিয়েছি। চিটাগাং কোনো মাল গাড়ির বগির মধ্যে যদি আপনি কোনো মাল ভোগ করে দেন ঢাকার উদ্দেশ্যে, ঢাকার রেল স্টেশনে আপনার সেই মাল চলে আসবে, আপনি খুলবেন পাবেন। এই জন্য বলেছি এরসাল করেছি। আপনি রাসূল শব্দের অর্থ বাংলা করলেই হয়ে যায়। রাসূল শব্দের অর্থ সংবাদ বাহক। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদবাহক হিসাবে প্রেরণ করিয়াছি তোমাদের মধ্যে। আমি ধর্ম প্রচারক হিসাবে প্রেরণ করিয়াছি তোমাদের মধ্যে। হাসরের মাঠে প্রশ্ন করা হবে, হে মানুষ বলো, আমি কি হেদায়েত প্রাপ্তির জন্য তোমাদের কাছে লোক পাঠাই নাই? তখন সকলে স্বীকার করতে হবে, অবশ্যই। মিথ্যা কথা বললে সেদিন সারতে পারবে না, তার সত্য কথা প্রকাশ করতেই হবে। তাহলে সেই নবী, এই নবী এসেছে। আরেকটি প্রশ্ন করেছে, 1400 বছর আগে নবী চলে গেছে, ইন্তেকাল করেছে, তো নবীর কদমকে আমরা এখন কিভাবে পাই? আপনাকে তো একটা কথা বলেছি যে দর্শন এক জিনিস, পাইবার অনেক কায়দা আছে। যেমন তরিকার লোকেরা বলে যে পীরের হাত তো নবীর হাত, নবীর হাত তো আল্লাহর হাত। তাহলে পীরের কদম তো রাসূলের কদম, রাসূলের কদম তো আল্লাহর কদম, এক জায়গা দিয়ে যায়। এটা হলো তরিকপন্থীর জন্য, সুফিবাদদের জন্য কথা। আর দর্শনবাদের কথা হলো তিনি দেখবেন, হ্যাঁ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে আমেনার কুলের মধ্যে দেখা যায়, তাহলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কুলের মধ্যে দেখা যায়, মানে তার পাও দেখা যায়। যেমন আমাদের কবি বলেছেন, আজ থেকে 50 বছর হবে না, একটা বাস্তব বলে গেছেন, যেন এখনকার কথা বলেছেন। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, মধু পূর্ণিমারি শাখা চাঁদ দোলে, যেন উষার কুলার রাঙা রবি দুলে।
বাস্তব বলেছে। 50 বছর আগেও যদি তিনি লিখে থাকেন, 1400 বছর আগের কথা তো অনেক দূরের কথা হইল। এই তো সেদিন কবি নজরুল, তিনি যখন এই কথাটা বলেছে তখন ঠিকই তিনি মায়ের কুলের মধ্যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি এই দর্শনে এই গান লিখেছেন, তা না হলে এই গান লিখতে পারেন না। আপনার কাছেও আছে রাসূল, আপনি তাকে স্মরণ করেন, ধ্যান করেন, লক্ষ্য করেন, জানার চেষ্টা করেন, চেনার চেষ্টা করেন। আপনার মধ্যে রাসূল আছে, তখন আপনি রাসূলের চেহারাও দেখতে পাবেন, রাসূলের কদম মোবারকও দেখতে পাবেন। তাই কদম মোবারকের আশেক হয়ে যদি সেই কদম মোবারকে চুম্বন করতে পারেন, তার জন্য জাহান্নামের আগুন তো হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জি আর দয়াল নবী গো, কত খেলতে খেলা গোপনে, কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। মন রে, যেদিন যায় আসে না সেদিন, আগে চিনবে নবী চিন, 99 নামের ফুল নবী হযরত ইয়াসিন। যেদিন যায় আসে না সেদিন, আগে চিনবে নবী চিন, 99 নামের ফুল নবী হযরত ইয়াসিন। আমার বলেছেন রাব্বিল আলামিন তুই, আমার বলেছেন রাব্বুল আলামিন গো, আমার বলেছেন রাব্বিল আলামিন গো, আর সাক্ষী আছে পাক কুরআনে, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। ইসলামের আল কোরআনে কয় 114 সূরা রয়, সব সূরাতেই আছে আমার নবীর পরিচয়। ইসলামের আল কোরআনে কয় 114 সূরা রয়, সব সূরাতে আছে আমার নবীর পরিচয়। ইসলামের আল কোরআনে কয় 114 সূরা রয়, সব সূরাতেই আছে আমার নবীর পরিচয়। আয়াত বুঝতে পারলে দেখিতে পাইরি, আয়াত বুঝতে পারলে দেখিতে পারে, আয়াত বুঝতে পারলে দেখিতে পাইরে, নবী কোন সূরায় আছে কোনখানে, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। আমার প্রতিপক্ষ শিল্পী আল্লাহ পাক তার প্রতি তিনির প্রতি রহমত বর্ষণ করুক, এবং তিনিও যেন দোয়া করে সকলকে, সকলের প্রতি যেন আল্লাহ পাক রহমত বর্ষণ করুক, সকলকে যেন আল্লাহ পাক মাফ করে দেখ। আল্লাহ রাসূলের কথাবার্তা হচ্ছে, অনেক গান হয় বাংলাদেশে, কিন্তু এই গানটি একটা আলাদা 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 মনে মনে করেন না, চিন্তা করেন না। অন্য গানের সঙ্গে এই গানের সম্পর্ক বহুত ব্যবধান আছে। আল্লাহ বললেন, হে আদম তুমি গন্ধম খাইও না, আল্লাহর আদেশ। আদম মানতে বাধ্য। গন্ধমকে বললেন তুমি আদমের পিছন ছিল না, আল্লাহর আদেশ। গন্ধমে আদেশ মানতে বাধ্য। আমার প্রশ্ন, গন্ধমে তার আদেশ মানলো, আদমের পিছন ছাড়লো না, কিন্তু আদম আল্লাহর আদেশ অমান্য করে ফেললেন কেন? কি কারণে? ঘটনাটা ছিল কি? আল্লাহ এত বড় প্যারা করে যে আদমকে সৃষ্টি করলেন, সে আদমের আল্লাহর একটি কথা অমান্য করে ফেললেন। আল্লাহ না বলেছিলেন তুমি গাছের করে যেও না, তো গেলেন কেন? কারণ কি? এই আমার একটি প্রশ্নই রইল তিনির গানের থেকে। নবীকে করিয়া সৃজন খোদা রহিলেন গোপন, নবীকে দেখিলে মিলে খোদার দর্শন। নবীকে করিয়া সৃজন খোদা রহিলেন গোপন, নবীকে দেখিলে মিলে খোদার দর্শন। নবীকে করিয়া সৃজন খোদা রহিলেন গোপন, আমার নবীকে দেখিলে মিলে খোদার দর্শন। সরকার আবুলে কয় ওই রূপ নিরূপণ, সরকার আবুলে কয় ওই রূপ নিরূপণ, সরকার
নিরু 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 সরকার আবুলে কয় ওইরূপ নিরূপণ সরকার আবুলে কয় ওইরূপ নিরূপণ আবুলে কয় ওইরূপ নিরূপণ আরে কলমি ঘূর্ণি রূপণে কে জানে গো কে জানে প্রেমিক বিনে প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে প্রেমিকের প্রেমের কথা বলবারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে। আমার আল্লাহ দিয়ার দয়াল নবী গো আমার আল্লাহ দয়াল নবী গো আমার আল্লাহ জিয়ার দয়াল নবী গো কত খেলতে খেলা গোপনে কে জানে গো কে জানে প্রেমিক বিনে প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে প্রেমিক বিনে। চমৎকার, অনেক সুন্দর একটি গান শুনলাম। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে। আমার আল্লাহর দয়াল নবী প্রেম করেছে গোপনে। কত সুন্দর কথা। আমার প্রশ্ন ছিল, চমৎকারভাবে তিনি বাহ্যিক আধ্যাত্মিক সব দিক দিয়েই বোঝানোর চেষ্টা করলেন, সুন্দর হয়েছে। সেখানে একটি কথা চলেই আসছে যে কদম, নবীর কদমে লুটিয়ে চুমে। সেই কদম আমি কোথায় পাবো যিনি 1400 বছর আগে ওফাত হয়েছেন? তিনি বলেছেন আছে তো। যদি এখনো 1400 বছর নয় 50 বছর আগেও যদি নজরুল বলতে পারেন দেখে যা আমেনা মায়ের কোলে, যদি এখনো দেখে যা বলতে পারে তাহলে নিশ্চয়ই সে নবী আছে। আর সাধক তাই বলেছে, নবীকে পাইতে হলে, আমার হুজুরত তাই বলেছেন যে আমাকে পাইতে চাইলে একজন মানুষকে খোঁজো। ঠিকই আছে, আল্লাহ বলেছেন আমাকে পাইতে চাইলে আমার হাবিবকে খুঁজো, আমার রসুলকে খুঁজো। আমার রসুলে পাক বলেছেন যে আমাকে পাইতে হলে, সাইজি গান লিখেছেন এখানে, যিনি বলেছেন এই কথা আমার না, এটা আল্লাহর কথা, দলিলের কথা। যেহি মুর্শেদ তেহি রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা লালন কয় না, কোরআনে কয় দলিলে কয়। তাহলে মানুষকে খুঁজতে হবে। কোন মানুষকে? সেই মানুষ যদি আসলে মানুষ হয়, নামে মানুষ না। মানুষের মতো আমার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সবই আছে, কিন্তু আমি শুধু বেশে মানুষ, ভিতরে মানুষ নাই আমার। আমি মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করি, মানুষ হয়ে মানুষের গীবত করি, মানুষ হয়ে মানুষের মাথায় বাড়ি দেই। আমি কি মানুষ? না। তাহলে মানুষ হতে হইলে আমার কি হতে হবে? যেই মানুষের মধ্যে আমার হাবিবকে, আমার রসুলের আদর্শকে পাওয়া যাবে, রসুলের কদমকে খুঁজে পাওয়া যাবে, যাকে পেলে আমার আল্লাহর দর্শন পাওয়া যাবে, সেই জ্ঞানে হলো মানুষ। আর প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাবটা করব। এই মানুষের এখানে একটি গান আগে করি। ওরে পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, এই পরম তত্ত্ব আর সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে। ওরে পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে। এই মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে, এই মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব,
বিজ্ঞান। খুলিয়া দেখো আল কুরআন সাক্ষী তার সূরা লুকমান, হেকিম অর্থ হইল জ্ঞানী হেকমতে বিজ্ঞান। আল্লাহ মানুষের করিল দান, মানুষের করিল দান, যেতে উচ্চ আসনে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। মানুষ হয় ফেরেশতার উপর শুধুমাত্র জ্ঞানেতে নির্ভর, একদিন আল্লাহ জিজ্ঞাসা করে আদম ও ফেরেশতার ভিতর। মানুষ হয় ফেরেশতার উপর শুধুমাত্র জ্ঞানেতে নির্ভর, একদিন আল্লাহ জিজ্ঞাসা করে আদম ও ফেরেশতার ভিতর। ফেরেশতারা না দিলই উত্তর, ফেরেশতারা না দিলই উত্তর, উত্তর দিল আদম জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। যেখানে জ্ঞান সেখানে খোদা, আল্লাহ কয় ওই আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা। যেখানে জ্ঞান সেখানেই খোদা। প্রশ্ন করেছেন আমাকে, আমি একটু বলে নিই এখানে। আদমকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আদমকে যা যা প্রশ্ন করেছেন আদম সব পেরেছে, আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, আদমের সাথে প্রেম লীলা করছে, সব কিছুই ঠিক আছে। কিন্তু আদম একটা আদেশ অমান্য করেছেন। সে কি আদেশ? আল্লাহ আদমকে তৈরি করে বেহেশতে দিলেন, গন্ধমও দিলেন। আল্লাহ আদমকে বললেন যে গন্ধম খেও না, গন্ধমকেও আদেশ করলেন পিছন ছেড়ো না। ওই যে আগের গানে আমার ছিল, বুঝিতে আল্লাহর তাল বাহানা, লেগে গেছে বড় হুরুস্থুল। জালালউদ্দিন খাঁ এখানে বলেছেন, আর সেখানে সেই সূত্র ধরেই আমি বলতে চাই, আদম সেই আদেশ রক্ষা করতে পারলেন না বা করলেন না, কিন্তু গন্ধমে করেছে। আর আদম করেন নাই কেন? এটাও আল্লাহর একটা খেলা, এটাও তার গোপন খেলা। এই খেলার কথা, এই রহস্য ইহা আমি গেয়ে আমি বলে শেষ করতে পারবো না। চোরেকে বলে চুরি করো, আর গৃহস্থকে বলে সজাগ থাকো, খেয়াল রেখো মাল যাতে চুরি না হয়। এটাই হলো সৃষ্টির রহস্য। আরেকটা কথা বলবো, তকদির। এই তকদির বলে একটা কথা আল্লাহর রয়েছে, যে তোমার তকদিরের মধ্যে যা কিছু আছে, যা কিছু আমি লিখে রেখেছি, তাহাই তো ঘটবে পৃথিবীতে, তুমি তাহাই ঘটাবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে যদি এক কথায় আমি বলি যে ভালো কাজ করলেও সেটা আল্লাহর হুকুমে হয়, আমার দ্বারা যদি মন্দ কাজও হয় সেটা কি আল্লাহর হুকুম ছাড়া হয়? কারণ আল্লাহ তো বলেছেন যে আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে এখানে আমি বলবো, আদম যে গন্ধম খেয়েছিল, আদেশ অমান্য করেছিল, আমরা বাহ্যিক জগতে দেখলাম, বাহ্যিকভাবে দেখলাম যে আদম আদেশ অমান্য করলো। কিন্তু আমি যদি একটু গোপনে যাই আর একটু নিগুড় তত্ত্বে যাই, তাহলে না, আদমই আল্লাহর মূল আদেশ পালন করেছেন। কারণ আল্লাহ আদমকে দিয়ে গন্ধম খাইয়ে সেখান থেকে তার সৃষ্টি শুরু করেছেন। আদম যদি গন্ধম না খেত তাহলে সৃষ্টি শুরু হতো না। আল্লাহর যে মনের বাঞ্ছা ছিল, মনের আশা ছিল এই পৃথিবী বিশ্ববাগান সাজাবে, সেটাও হয়তো বা থেমে যেত, আর না হয় অন্য পদ্ধতি গ্রহণ করতে হইতো। তাহলে আদমকে বিশ্ব সৃষ্টির আল্লাহর মনের বাঞ্ছা পূর্ণ করার জন্যে গন্ধম খেতে হয়েছে। গন্ধম খেয়েছে, পৃথিবীতে আসছে, শুরু হয়েছে আদমের সৃষ্টি, আদমের জন্ম। এই যে একটার পর একটা পৃথিবীতে আমরা আসছি, আল্লাহ পৃথিবী বাগান সাজিয়েছে,
তাই আমি গত ঈদে গান করেছিলাম, এই কথাটি বলেছিলাম যে আদমকে বলেছে আল্লাহ গন্ধম খেও না, গন্ধমকে বলেছে তার পিছন ছেড়ো না, বুঝিতে আল্লাহর তাল বাহানা, লেগে গেছে বড় হুরুস্থুল, এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটিয়েছে ফুল। যেখানে জ্ঞান সেখানে খোদা, আল্লাহ কয় ওই আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা। জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা, জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা করে আল্লাহ হাসর দিনে। জ্ঞানী যেখানে মানুষ বড় হয়, জ্ঞানী জ্ঞানী যেখানে মানুষ বড় হয়, জ্ঞানী জ্ঞানী যেখানে মানুষ বড় হয়, জ্ঞানী জ্ঞানী যেখানে। এইবার আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে। প্রশ্ন তো যা করি এমনভাবে জবাব করেন আমি শুনে, এবং তার গান চমৎকার। এবার আমি জানতে চাই, এই যে আপনার নবীর এক নাম বিশ্ব নবী, বিশ্ব নবী, কারণ নবী 313 জন, মতান্তরে 14 জন বা 13 জন। এই যে 313 জন নবী আসছেন, কাউকে কিন্তু ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম, যত নবী আসছেন কাউকে কিন্তু বিশ্ব নবী বলা হয় না। একমাত্র শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর যিনি হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম, তাকেই কেবলমাত্র বিশ্ব নবী বলা হয়। এখন বিশ্ব নবী কাকে বলে? বিশ্বের সমস্ত কিছুতে যাকে মানে তাকেই তো বিশ্ব নবী বলা হবে। কিন্তু আমার মনের মধ্যে একটু খটকা, আমার যে নবী, এই নবীকে একমাত্র আমরা যারা উনার মুসলমান বা আমরা যারা ইসলাম ধর্মে আছি, যারা মুসলমান আছি, তারাই কেবলমাত্র নবীকে মানি। নবীকে কিন্তু হিন্দুরা, কিন্তু সনাতন ধর্মের যারা, তারা কিন্তু বিশ্ব নবী বলে না যে এই নবী সব। তারা কিন্তু কৃষ্ণ, রাধা কৃষ্ণই বলে, হরে কৃষ্ণই বলে। হ্যাঁ, খ্রিস্টান তারা কিন্তু বলে না যে নবী বিশ্ব নবী, তারা কিন্তু তাদেরটাই করে। বৌদ্ধরা কিন্তু তাদেরটাই করে। তা আমার কথা হলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যদি এক একজন যদি এক একটা নেতা তাদের থাকে, তাহলে আমার নবী যিনি, তিনি বিশ্ব নবী কী করে হলেন? বিশ্বের বেশিরভাগ মানুষই তো তাকে মানেন না, তাহলে তিনি বিশ্ব নবী কীভাবে হলেন? এর ভাবটা কি? এই একটি প্রশ্ন আপনার কাছে থাকলো, আশা করি আপনি এর মীমাংসা করবেন। সাধন করে হইল আউলিয়া, দেখলাম তার অর্থ খুঁজিয়া, আউলিয়া অর্থ জ্ঞানী, জ্ঞানী আউলিয়া। সাধন করে হইল আউলিয়া, দেখলাম তার অর্থ খুঁজিয়া, আউলিয়া অর্থ জ্ঞানী, জ্ঞানী আউলিয়া। সরকার আবুলে তাই কই ভাবিয়া, আবুলে তাই কই ভাবিয়া, পায় না খোদায় জ্ঞানী, জ্ঞানী যেখানে মানুষ বড় হয়, জ্ঞানী জ্ঞানী যেখানে মানুষ বড় হয়, জ্ঞানী জ্ঞানী যেখানে। সাধন তত্ত্ব পরম তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞান জ্ঞানী যেখানে মানুষ বড় হয়, জ্ঞানী জ্ঞানী যেখানে মানুষ বড় হয়, জ্ঞানী জ্ঞানী যেখানে মানুষ বড় হয়, জ্ঞানী গো মানুষ বড় হয়, জ্ঞানী গো মানুষ বড় হয়, জ্ঞানী জ্ঞানী যেখানে। আমি এবার একটু আলাদাভাবে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে এই পাল্লা, এবং তিনি এখন যে গানটি গাইলেন আমারই লেখা, আমি আর অনেক শিল্পীর মুখে শুনেছি, কিন্তু এত সুন্দর করে আর কেউ গাইতে পারে নাই। আর একটা কথা এমনিই বলি, যে কোনো গানই হোক, আল্লাহ পাক মমতাজ সাহাবার কণ্ঠে যেভাবে গাওয়ায়, এটা আর কোনো কণ্ঠের শিল্পী সবার সঙ্গেই করি। 35 বছর ধরে করছি, সঙ্গেরগুলো সবই চলে গেছে, দুই একজন ছাড়া।
তো তিনি গান করে এবার আমার প্রশ্নের উত্তরও দিলেন যে আদমকে আল্লাহ পাক নিষেধ করেছে গন্ধম খাইও না, আর গাছকে বলেছে আদমের পিছন ছিল না। তো আদম কথা রাখে নাই, গাছ কথা রেখেছে। এই জায়গাটা যদি যোগ বিয়োগ করি তাহলে গাছ বড় হয়ে যায় আদমের চেয়ে, গন্ধম গাছ। আর যদি বলেন না, মানুষ বাগান বানাইবার জন্য আল্লাহ পাক আদমকে গন্ধম খাওয়ানোর ব্যবস্থা যে কোনো প্রকারই হোক করিয়াছিলেন, এই পৃথিবীটা বানানো মানে আসল কথাটা কি? ভালোবাসা, প্রেম। অমানুষ, তোমার অন্তরের প্রেম কি মরে গেছে? হ্যাঁ, যার অন্তরের প্রেম মরে গেছে সেই মানুষটাও মরে গেছে। ওর দেখতে শুনতে চলাফেরা করে, দেখতে শুনতে কথাবার্তা বলে, আসলে ওই জীবিত না। যার অন্তর মরা, যার অন্তরে আল্লাহ নবী রাসূল নেই, সে মরা। বড় যুক্তি রেখে একটা প্রশ্ন করেছেন যে নবীকে বিশ্ব নবী বলা হয় কেন? সবাই তো তাকে মানে না, সবাই তো তার কলেমা স্বীকার করে না, বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া, এক রাসূল ছাড়া, আল্লাহ নয় এখানে রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী নাই, আর আসবে না, শেষ পয়গম্বর, হি ইজ এ মেসেঞ্জার ফ্রম গড। বিশ্ব নবীর কথা বলতে গেলে তো এক কথা দিয়েও জবাব দেওয়া যায়, আবার বহুত কথাও আছে। আপনিও বলে গেছেন যে আমরা এখানে সময়ের অভাবে অনেক কিছু বলতে পারি না, এক কথা দিয়ে আপনাকে এইভাবে বলি। আমার আল্লাহ পাক তারা আল কোরআনের উপরে কোনো পৃথিবীর মধ্যে কথা বলতে পারে নাই, সে কাফের হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের দরুদ পাঠ করি, আমার হাবিবকে ভালোবাসি, তার গুণগান গাই, তোমরাও গাও। এই তোমরা বহু বচনের মধ্যে নবীরাও আছে, 1,24,000 পয়গম্বর, তার মধ্যে এই পয়গম্বরদের মধ্যে বাছাই করা 313 জন নবী রাসূলকে নিয়ে, রাসূল ব্যতীত 312 জন নবী, তাদের সবাইকেই বলা হয়েছে গাছ, তরু লতা, আকাশ জমি, পাখি, মানুষ, ফেরেশতা, সব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গায়। আর কারো গুণগান গায় বলে এরকম তো কোরআনের মধ্যে লেখা নেই। লেখছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে গুণগান গাই, তোমরাও করো, আল্লাহর আদেশ, ইয়া ফরজ। অতএব কারণে এখানে তিনি বিশ্বনবী হয়ে যায়। আরও কথা দুই একটা আছে কিন্তু বলতে পারছি না। নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করে বললেন, আমি অন্যান্য নবীদেরকে পাঠিয়েছি একটি জাতির উপরে, একটি গোষ্ঠীর উপরে, একটি কায়ুমের উপরে, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ যে ব্যক্তি, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। একটা জাতির জন্য একটা প্রধান হতে পারে, একটা গোষ্ঠীর জন্য একজন প্রধান হতে পারে, কিন্তু সারা বিশ্বের জন্য যে প্রধান সেই বিশ্বনবী। এই কথার প্রশ্নের জবাব তো আরো অনেক দিতে পারি বাবা, ছোট্ট করে একটু বলি। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এই আলোচনা করতে লাগলেন, নবী সম্পর্কে আলোচনা করতে লাগলেন বা দিন সম্পর্কে আলোচনা করতে লাগলেন। এই সময় হঠাৎ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার প্রসঙ্গে বলে ফেললেন, ওই যে মুসা নবী, ওই মুসা নবীও যদি এখন থাকতো, এই আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি থাকতো, তাহলে ওই মুসা নবীরও পাঠ করতে হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথায় বোঝা যায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। অনেক কথা ছিল, বলা যাবে না। 27 তারিখ রজব চাঁদের 26 তারিখ দিনগত রাতকে 27 তারিখ বলা হয়। রাসূলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়া হলো, ওইখানে দরজা খুলে রাখা হয়েছে আল্লাহর তরফ থেকে। ভিতরে ঢুকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ইমামের জায়গাটা খালি রাখা হয়েছে, তার পিছনে 312 জন নবী কাতার বেঁধে রুহানুগুলো মুক্তাদি হয়ে আছে। এখানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীরা নেতা বানাইয়া তার পিছনে নামাজ আদায় করেছিলেন। এখানেও তিনি সবার বড়। আরও অনেক কথা আছে, হয়তো আর বলবো না, এতটাই আপনারা বুঝে নেবেন। আমি একটি গান গাই, তারপরে তাকে ছোট্ট করে একটা প্রশ্ন করবো ইনশাআল্লাহ। তিনি কে?
রাসূল নামের মালা গাথি যারে বাউল গান গেয়ে যা যারে বাউল গান গেয়ে যা রাসূল নামে মালা গাথি যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা। এ বাউল আমি আমাকে বলছি, বাংলাদেশের সব বাউলকে বলছি না, আমি আমাকে বলছি রাসূল নামের গান গেয়ে যাও। এই গানই তো গেয়েছেন, কে গেয়েছেন? আমাদের বাংলাদেশের কবি গোলাম মোস্তফা। তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত রবি। এই গানই তো গেয়েছিলেন শেখ সাদী। বলাগালুলাবে কামালিহি কশব দুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি। এই গানই গেয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। এই গানই গেয়েছিলেন পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়ারা। যারে বাউল গান গেয়ে যা যারে বাউল গান গেয়ে যা। রাসূল নামে মালা গাথি যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা। সুরে তালে লাগিবে রস ত্রিভুবনে জাগিবে যশ। সুরে তালে লাগিবে রস ত্রিভুবনে জাগিবে যশ। কুমতি মন হইবে বশ। কুমতি মন হইবে বশ। কুমতি মন হইবে বশ। সুরসেতে পাবি মজা যারে বাউল গান গেয়ে যা যারে বাউল গান গেয়ে যা। রাসূল নামে মালা গাথি যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা। করলি কত এদিক সেদিক দীক্ষারয় ওরে বেদি। করলি কত এদিক সেদিক দীক্ষারয় ওরে বেদি। রাসূল নামে মন্দনিরি রাসূল নামে বান্ধবী রাসূল নামে মন্দনিরি কি দেখবি সঠিক রাস্তা সোজা যারে বাউল গান গেয়ে যা যারে বাউল গান গেয়ে যা। রাসূল নামে মালা গাথি যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা। মৌমাছিরা মামো মৌমাছিরা মৌমাছিরা গুঞ্জরণে যায় মধু আহারণে। মৌমাছিরা যায় মধু আহারণে। আবুল সরকার কয় যেই গানে আবুল সরকার কইবেই গানে আবুল সরকার কয় যেই গানে মরা বৃক্ষ হলো তাজা যারে বাউল গান গেয়ে যা জানি বাউল গান গেয়ে যা। রাসূল নামে মালা গাথি যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা যারে বাউল গান গে যা। আল্লাহর যদি তাল বাহানা হইয়া থাকে আদমকে গন্ধম খাওয়া দুনিয়ার মধ্যে পাঠাইব,
তাহলে আমার একটা ছোট্ট করে প্রশ্ন থাকবে, এই আল্লাহর তাল বাহানার মধ্যে পইরা আমরা বা আদম সন্তানে এই দুজকের ভয় দেখাইছে, দুজকের মধ্যে যাইব কেন? সব তো তাল বাহানা আল্লাহর। দুজকের মধ্যে নেওয়ানের কি 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 কারণে, কি তাল বাহানা করেছিল মানুষ? কি তাল বাহানা করেছিল? যে তাল বাহানার পরিপ্রেক্ষিতে দুনিয়ার মধ্যে তাকে পাঠিয়ে দিয়ে তারপরে তাকে দোষী সাব্যস্ত করে তাকে তার জাহান্নামের ভয় দেখানো হলো, জাহান্নামের মধ্যে তাকে নেওয়া হবে। আদমের তো কোনো দোষ না, সব তো তাল বাহানা তার, সব ইচ্ছা তার। আমার প্রশ্ন, তাহলে আদমের দোষ কি, আমাদের দোষ কি? আমরা অন্যায় করলে যদি তাল বাহানা আল্লাহরই হইয়া থাকে, এই আমার একটা প্রশ্ন রইল। যে নামেতে আশা খাইয়া মালা গাথি গান গেয়ে যা রে বাউল, গান গেয়ে যা রে যা রে যা রে বাউল, গান গান গেয়ে যা। চমৎকার চমৎকারভাবে তিনি তার শেষ আসর পরিবেশন করলেন। সাথে সাথে আমাকে একটি গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করেছেন। আমার গানের মধ্যে ছিল যে বুঝিতে আল্লাহর তাল বাহানা, লেগে গেছে বড় হুরুস্থুল। আদমকে বলেছেন গন্ধম খেও না, গন্ধমকে বলেছে পিছন ছেড়ো না। প্রশ্ন এবার যে আল্লাহর হুকুমেই যদি সব হয়, তাহলে এখানে আদমের দোষটা কি? দোজকে কেন মানুষ যাবে যদি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও না নড়ে? এখানেই বিষয়, এখানেই বোঝার বিষয়। আল্লাহ ভালো মন্দ দুইটাই সৃষ্টি করেছেন, রাত দিন দুইটাই দিয়েছেন। ভালোর পাশে যদি মন্দ না থাকতো, ভালোটা যে কি, ভালোর কদর আমাদের কাছে থাকতো না। রাতের পাশে যদি দিন না থাকতো, তাহলে রাত দিনের যে কি পার্থক্য, এই পার্থক্যটা আমরা বুঝতে পারতাম না। গন্ধমের ব্যাপারে এটা শুধু আপনি আমি না, এটা নিয়ে আল্লাহর হাবিব এবং আল্লাহর আরও যারা নবী আসছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সহ সবাই এটা নিয়ে আলোচনা, কোনো না কোনোভাবে, কোনো না কোনো হাদিসে এটার অনেক ব্যাখ্যা রয়েছে। আমি ছোট্ট করে একটি আমাদের মুসা নবী আলাইহিস সালাম উনার একটা কথা আমি বলবো। উনি স্বপ্ন যুগে আদমকে বলেছিলেন যে বাবা আদম, আপনি যদি গন্ধম না খেতেন তাহলে এই দুনিয়াতে আমরা আসতাম না, আমাদের এত কষ্ট ভোগ করতে হতো না। আদম সেদিন বলেছিলেন, এটা মুসা নবীর স্বপ্নের কথা। আদম বলেছিলেন স্বপ্ন যুগে মুসা নবীকে যে আমি কি করব, আমি দুনিয়ার মানুষ জানে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, কিন্তু আমার মনে হয় তা নয়। আমাকে যখন বেহেশতে দেওয়া হলো, ওই বেহেশত থেকে একদিন আমি আরশ মহল্লার দিকে, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখি সেখানে লেখা যে আমার একজন বান্দা, তিনি আমার হুকুম অমান্য করে বেহেশত থেকে বিতাড়িত হবে, এবং সেই তারই উসিলাতে আমি আমার বিশ্ববাগান সাজাবো। এটা আমি বেহেশতের থেকেই আল্লাহর আরশ মহল্লায় লেখা দেখেছিলাম। তার মানে আমি যে এটা করব, আমাকে দিয়ে এটা করানো হবে,
এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। এটাকেই বলে তকদির। আমার তকদিরে এটা লেখা আছে, অতএব আমার এটা করতেই হবে। আর যদি আমি সেটা না করতাম তাহলে তো ওটাই মিথ্যা হয়ে যেত, তকদির মিথ্যা হয়ে যেত, আল্লাহর লিখনই মিথ্যা হয়ে যেত। সেখানেই প্রমাণ করে যে আল্লাহ বিশ্ববাগান সাজানোর জন্যে তালবাহানা করেছেন। হ্যাঁ, আসেন আমরা মানুষ, এই মানুষকে ভালো মন্দ সব কিছু দিয়ে এই মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব নিয়ে সেই শ্রেষ্ঠত্বটুকু কতটুকু ধরে রাখতে পারলাম, আমি কি পারলাম না, সেটারই তো পরীক্ষা। এইখানে পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য, এই যে 6টা রিপু আবার আমার পিছনে লাগিয়ে দিয়েছে, এখানে আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে আমি এইটাকে ভালো রাস্তায় ব্যবহার করব না খারাপ রাস্তায় ব্যবহার করব। আমি এই পথে চলবো, পথটা আমার জন্য সৃষ্টি করেছে, কিন্তু এই পথ দিয়ে আমি ভালো কাজও করতে পারি, যেতে যেতে একটা মানুষকে সালাম দিতে পারি, একটা মানুষকে ভালো উপদেশ দিতে পারি, আবার এই পথ দিয়ে যাওয়ার সময় মানুষের একটা ক্ষতি নষ্ট করে যেতে পারি। এই যে আমার পরীক্ষার জায়গা, এটা পরীক্ষায় আমি পাশ করলে তাহলে আমি হব জ্ঞানী, আর জ্ঞানীর জন্যই হলো শ্রেষ্ঠত্ব, জ্ঞানীর জন্যই সম্মান। মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানী যেখানে, আমি বড় তখনই হব। এই যে আমার পরীক্ষা, তাই পরীক্ষা দিতে হলে আমার অনেক কাজ আছে দুনিয়ার মধ্যে। যারা জ্ঞানী লোক, সাধু লোক, সাধক যারা হয়েছে তাদের সঙ্গ করতে হবে। ভালো লোকের সঙ্গ করলে, জ্ঞানীর সঙ্গ করলে আমার জ্ঞান আরো বাড়বে, আমি ভালো কাজ করব। আর এখানেই সাধকের একটি গান রয়েছে, আমি গানটা বলে বলেই শেষ করব। ওরে সাধুর আঙ্গিনায় গেলে পূর্বের সভা আরে কেটে যায়, কে যাবি ও সেই সাধু বাবা রঙ্গিনা। গনার দিন ফু রায়া যাই রে, দিন বুঝি ফু রায়া যায়, কে যাবি সাধু বাবা রঙ্গিনায়। ও মন গনার দিন ফু রায়া যাই রে, দিন বুঝি ফু রায়া যায়, কে যাবি সাধু বাবা রঙ্গিনায়। গনার দিন ফু রায়া যাই রে, গনার দিন ফু রায়া যাই, কে যাবি সাধু বাবা রঙ্গিনা। ওরে আই কে যাবি সাধু বাবা রঙ্গিনা। মনরে ওরে ভোলা মন, ওরে মন কাম ক্রোধ ছয় রিপু তারা, চতুর্দিকে কাটার বেড়া, মায়ায় ঘেরা কাম নদীর কানায় কানায়। ওরে সাধুর নাম সম্বলে ভক্তি, মূলে ঢেউ কাইটায়ু যাইয়া যায়। সাধুর নাম সম্বলে ভক্তি, মূলে ঢেউ কাইটায়ু যাইয়া যায়, কে যাবি সাধু বাবা রঙ্গিনায়। গনার দিন ফু রায়া যায় রে, দিন বুঝি ফু রায়া যায়, কে যাবি সাধু বাবা রঙ্গিনায়। ওরে গনার দিন ফু রায়া যাই রে, গনার দিন ফু রায়া যাই, কে যাবি সাধু বাবা রঙ্গিনা। ওরে আই কে যাবি সাধু বাবা রঙ্গিনা। কাম করতে নিষেধ নাই, কিন্তু সুকাম করতে হবে, কুকাম না। ক্রোধ তোমার মধ্যে দেয়া হয়েছে, কিন্তু সেটা যদি সেই রাগ যদি তুমি ভাবের রাগ না হয়, অনুরাগ না হয়, শুধু শুধু রাগ হয়, সেই রাগে তোমার ক্ষতি হবে, কিন্তু ভালো হবে না। মানুষের মাথায় তুমি বাড়ি দিয়ে দিলা, মানুষের ক্ষতি করে ফেললা, এটা হলো রাগ। এই রাগ থেকে বিরত থাকো। তুমি অনুরাগ, ভাবের রাগ দিয়ে মানুষের উপকার করো, পরোপকারী হও। লোভ, ওই লোভ না, সম্পদের লোভ না,
আল্লাহ বলেছেন তোমাকে অঢেল সম্পদ আমার দেওয়া আছে, দিব, কিন্তু সেই সম্পদ তুমি তোমার নিজের কাজে না লাগিয়ে যদি তুমি পরের কাজে লাগাও, নিজের জন্য ব্যবহার না করে যদি পরের জন্য করো, যদি মনে করো যে না এই দুনিয়ার সম্পদ, এই ভোগবিলাসের, এই দুনিয়া এটাই আমার জন্য সবকিছু না, আমি ইহা দিয়ে কর্ম করে আমার ভবপারের সম্পদকে আমি বাড়াবো, তাহলে তুমি করতে পারো। তাই বলেছে এই সব কিছুই তোমাকে পরীক্ষার জন্য দেওয়া হইল, তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, পাশে পাশে রিপুও দিয়েছি। তুমি যদি এই রিপুর থেকে তুমি সুপথে চলে তুমি যদি মানুষের মতো মানুষ হতে পারো, জ্ঞানী মানুষ হতে পারো, সাধু হতে পারো, তবেই তোমার সাথে যে আমার গোপন প্রেম, ওই প্রেম অক্ষুণ্ণ থাকবে। আর অক্ষুণ্ণ থাকলেই সাধন করতে করতে এক সময় তুমিও আবার সেই জাতের সাথে মিশতে পারবে। মনরে করে ভোলা মন 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 মনরে আছে সাধুর কাছে, সাধুর কাছে পরশমণি জানে তত্ত্ব সাধু জ্ঞানী মণি ধরা আছে ওই ফণির মাথায়। সাধুর নাম সম্বলে ভক্তি মূলে ঢেউ কাইটায়ু যাইয়া যায়। ও তুই মহাধনে হবি ধনী ধন দিলে সা ধুবাবাই গো ধন দিলে সা ধুবাবাই আইকে যাবি সাধু বাবার আঙ্গিনায়। গনার দিন ফু রায়া যায় রে দিন বুঝি ফু রায়া যায় আইকে যাবি সাধু বাবার আঙ্গিনায়। গনার দিন ভো রাজা যায় রে, গনার দিন ভো রাজা যায় আইকে যাবি সাধু বাবার আঙ্গিনা। ওরে আইকে যাবি সাধু বাবার আঙ্গিনা। মনরে ওরে ভোলা মন 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 মনরে ওরে মন এখনো তোর সময় আছে, চলে যা মন সাধুর কাছে, হাত বাড়ায়া ডাকে সাধু আই রে আয়। ওরে মন এখনো তোর সময় আছে, চলে যাব সাধুর কাছে, ভালো, ভালো। হাত বাড়ায়া ডাকে বাবা আই রে আয়। আমার রাজ্জাকের তাই ভাগ্যে হয় না কানা ভোলায় পদ ভোলা। আমার মাতালের তাই ভাগ্যে হয় না, রাজ্জাকের তাই ভাগ্যে হয় না কানা ভোলা। এই হয় রে। পদ দেখাই রে কানা ভোলা, পদ দেখাই আইকে যাবি সাধু বাবার আঙ্গিনায়। গনার দিন ফু রায়া যায় রে দিন বুঝি ফু রায়া যায় আইকে যাবি সাধু বাবার আঙ্গিনায়। গনার ওরে সাধুর আঙ্গিনায় গেলে পূর্বের স্বভাব কেটে যায়, সাধুর আঙ্গিনায় গেলে মন পূর্বের স্বভাব কেটে যায় আইকে যাবি সাধু বাবার